চাই না কিছু। ভীষণ শিশির করছে তো, তাই ভাবছিলাম তোদের এই কাঠগুদামে আগুন ধরিয়ে হাত পাটা সেঁকে নিলে বেশ ভালোই হতো। এটা তোর বাপের কাঠগোলা নাকি যে হাত পা সেঁকতে চলে এসেছিস? আমার বাবা নেই, তাই তোদের বাপ অর্জুন পণ্ডিতের কাঠগোলাতেই চলে এলাম। অবশ্য এখন তোরাই ধরাবি, আমি শুধু একটু হাত পাটা সেঁকে নেবো। চিন্তার কোনো কারণ নেই, কেরোসিন তেল আমি সাথে করেই এনেছি। এই এই শকুনি বাবার ভাইপোটাকে হাঁটি কাটে ঢুকায়, চল। যা, গাড়ি থেকে তেলটা নিয়ে আয়। এই তোরা তোদের কাজটা কর, আমি আমার কাজটা ছেড়ে আসি। চল কেটে পড়। মানে এর মধ্যে আমার প্রয়োজন ফুরিয়ে গেল? হ্যাঁ, যতদিন ভানু এই গ্রামে ছিল ততদিন তোর প্রয়োজন ছিল। ভানু নেই, তোকে আর লাগবে না, চল। তোরা তোরা সবকটা কত শয়তান, তাই না? ওই দীপক, বাজে কথা বলবি না একদম। চুপ কর। আমারই ভুল হয়েছিল তোদের সাথ দেওয়া। আমার ভাই বলেছিল তোরা সবকটা বেঈমানের বাচ্চা। ওই দীপক, মুখ সামলে কথা বল, বলে দিচ্ছি। চুপ কর। আমার বাকি টাকা দিয়ে দে, আমি আর তোদের এখানে কোনোদিনও আসবো না। ও টাকা নিতে গেলে তোকে নিশাচরের কাছে যেতে হবে। যে তোকে এখানে কাজে লাগিয়েছিল। কিরে, নিশাচরের কাছে যাবি নাকি? বল যাবি, তাহলে তোকেও পাঠিয়ে দিচ্ছি। আমাকে নিশাচরের কাছে পাঠাবি? তোর এত বড় সাহস, দেখি। এই শহরে ভানুর নিজের লোকফোক আত্মীয় স্বজন আপনজন কে আছে খোঁজ নে। বাবা, এই শহরে ভানুর আপনজন বলতে কেউ নেই, শুধু মা আর দাদা সে গ্রামের বাড়িতে থাকে। সেখানে গিয়ে আমাদের পক্ষে কিছু করা সম্ভব না, কারণ আমাদের খাস লোক নিশাচর ওকে ভানু অলরেডি ফিনিশ করে দিয়েছে। বাবা, এই শহরে ভানু একজনকে ভীষণ ভালোবাসে। কাকে রে? জাগিরার স্ত্রী সন্ধ্যাকে। ও বাবা, এ কি বলছে? সন্ধ্যাকে ভানু ভালোবাসে? হ্যাঁ, কি দিদি ফিদি পাতিছে নাকি? বিক্রম,
বাবা। এই সম্পর্ক ধরে ও জাগিরার সঙ্গে দোস্তি করে অর্জুন পণ্ডিতের সাম্রাজ্য ওড়াতে চায়। কিন্তু ভানু জানে না যে অর্জুন পণ্ডিত কি জিনিস। একটা কাজ কর, সন্ধ্যাকে তুলে নেয়। সন্ধ্যাকে তুলে আনলে ভানু আমাদের ফাঁদে পা দেবেই। যা, ঠিক বলেছো বাবা। ওই চল তো, চলো আজকে একেবারে। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি দীপিকা। ও হ্যাঁ, বল দীপিকা। আঙ্কেল, আন্টি এখন কোথায়? সন্ধ্যা তো মন্দিরে গেছে। মন্দিরে? বিক্রম, এর দিকে নজর রাখ। এ খুব দামি জিনিস, আর যদি কোনো রকম বেগার বাই করে তাহলে ঝুলিয়ে দিবি। ঠিক আছে। আমারই খেয়ে আমারই পরে আমাকেই ঘেঘো করছিস। আরে সারা জীবন মাছ মাংস খাইয়ে কুকুর বেড়াল পুষলেও তাদের মারতে অর্জুন পণ্ডিতের 2 সেকেন্ড সময় লাগে না। কি নেশাটা কি বেশি হয়ে গেছে নাকি? এজন, তোর আদরের সন্ধ্যা আমার কাছে ঝুলে আছে। আর সেই ঝুলন্ত সন্ধ্যাকে যদি দেখতে চাস তাহলে ভানুকে নিয়ে সোজা আমার থেকে চলে আয়। কোনো ভানুকে আমি চিনি না। তোমাকে এখনো গুরু বলে মনে করি, তাই অনেক কথাই পাত্তা দিই না। যেদিন মন থেকে এটা মুছে ফেলবো সেদিন আফসোস করার সময় পাবে না অর্জুন পণ্ডিত। বাড়িতে ফোন লাগা, দেখ ভাবি আসে কিনা। দাঁড়া, আমি করছি। হ্যালো, ভাবি কোথায়? রাখছি, গাড়ি ঘোড়া। আমি নিজে গুলি খেয়েও বহুবার তোমার প্রাণে বাঁচিয়েছি, কিন্তু একটা পেশাদার খদ্দেরদের সাথে ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে যে ব্যবহার করে তার থেকেও খারাপ ব্যবহার তুমি আমার সাথে করেছো। জাগিরা, তোকে জীবনে আমি অনেক কিছু শিখিয়েছি, কিন্তু একটা জিনিস শেখাইনি, সেটা হচ্ছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যুদ্ধে আর প্রেমে সবকিছু চলতে পারে। ঠিক, বাদ দে। ভানু কোথায়? আমি জানি না ভানু কোথায়, আর জানলেও তার ঠিকানা তোকে বলতাম না। কিন্তু সন্ধ্যার ঠিকানা তোকে আমি বলবো। ওই দেখ, জাগিরা সাহেব, ভানু! এরপরেও বলবি না ভানু কোথায়? আমি তো তাকেও বলেছি, এখনো বলছি, ভানু কোথায় আমি জানি না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। বলবি না? ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখিস, যে সন্ধ্যাকে কিন্তু আমি মারবো না। তুই ভয় পাস না, কারণ ওকে বেচলে আমি বহু টাকা পাবো। কিন্তু শত্রুকে বাঁচিয়ে রাখা আমার একদম পছন্দ নয়, জানিস তো? परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তোরা ওই ক্যান্সারের মতো শরীরের যে অংশে ধরিস, শুধু সে অংশটা নয়, গোটা শরীরটা পচিয়ে দিস।
পণ্ডিত সারা জীবন খাইয়ে পরিয়ে বড় করেছে, সেই কুকুর যদি অর্জুন পণ্ডিতের ওপর এই মুখ তুলে ঘেউ ঘেউ করে, সেই কুকুরের আওয়াজকে অর্জুন পণ্ডিত সারা জীবনের জন্য স্তব্ধ করে দেয়। বিক্রম, 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 বিক্রম। সন্ধ্যা! এসো, এসো, সাবধানে, 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 সাবধানে। বানাও, এটা কার রক্ত জানিস? আমার ছেলে বিক্রমে। ওর মৃত্যু যন্ত্রণা আমার বুকে দাও 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 করে চলছে। মরার আগে বিক্রম আমাকে বলে গেছে, ওর চিতার আগুন তোর রক্ত ছাড়া নিভবে না। তোর রক্ত আমার চাই। বিক্রম, বিক্রম, দেখ, তোর মৃত্যুর প্রতিশোধ আমি নিলাম। ওই যে স্যার, ওই যে। তুমি কি করলে দীপিকা? আমি তোমাকে খুব ভালোবাসি ভানু। আমি জানি দীপিকা। শুধু একবার বলে দাও, একবার বলে দাও তুমি আমাকে খুব ভালোবাসো। সন্ধ্যাটিকে তুমি যতটা ভালোবাসো, সেই ভালোবাসা থেকে আমাকে একটু ভালোবাসা তুমি দিতে পারো না ভানু? আমি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যাকে ভালোবাসি, তার কোলে মাথা রেখে চিরদিনের মতো ঘুমিয়ে পড়বো ভানু। দীপিকা, 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 দীপিকা। একটা মেয়ে নিজের জীবন দিয়ে তোকে ভালোবেসেছিল, আর নিজের মারা যাওয়ার আগে সামান্য একটু ভালোবাসা তোর কাছে ভিক্ষা করেছিল। আর তুই এমন কি ভালোবাসিস আমার স্ত্রীকে, হ্যাঁ? যে তার ভালোবাসা কারোর সাথে শেয়ার করা যায় না। কেমন ভালোবাসিস? আর এ তো আমার স্ত্রী সন্ধ্যা। না, এটা আমার মা। এই! আমার নাম অর্জুন পণ্ডিত। আর একটু পরেই ক্ষুধার্ত বাঘেরা এসে তোদের শরীর ছিঁড়ে ছিঁড়ে খাবে। অর্জুন পণ্ডিত,